আজকে তো ঈদে মিলাদুল নবী উদযাপন করা হয়েছে। এই টাউন হলে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। মাইকে প্রচার করে ঈদে আজম, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী। ঈদ মানে আনন্দ। আমরা বছরে দুইটা ঈদ করি, একটা কুরবানির আর একটা রমজানের পরে। এই কুরবানির ঈদ, রমজানের পরে যে ঈদ, এই ঈদ হইতো না। এই দুইটা ঈদেই না, শুধু আমরা মানব জাতির জন্ম হইতো না, এই আসমান জমিন হইতো না, আগুন পানি মাটি বাতাস কিছু হইতো না, আশা খুশি লৌহ কলম ব্যাগ কিছু হইতো না। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ এই সমস্ত সৃষ্টি করছে। কাজেই এই মিলাদ শরীফ সকল ঈদের সকল আনন্দের শ্রেষ্ঠ আনন্দ। এর চাইতে বড় আনন্দ আর নাই। আমি দিল্লি তফসিরে দেখছি, আল্লাহ কইছে, নবী গো, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, কোনো কিছুই সৃষ্টি করতাম না, কিচ্ছুই না, একমাত্র আপনার উসিলায়। এই শেষে আবার ইংরেজি লেখছে, ইংরেজি আমি জানি না, তবে কোনোভাবে বলছি, ইফ মোহাম্মদ ইজ নট বিন ক্রিয়েটেড দেন নাথিং বিন ক্রিয়েটেড। নবী আলাইহিসসালামকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই হইতো না। কাজেই নবীজির জন্ম বৃত্তান্ত সকল আনন্দের শ্রেষ্ঠ আনন্দ। বাবা মনোযোগ, মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। মিলাদের পরে শরীফ শব্দ লাগাই মিলাদের সম্মানার্থে। যেমন মক্কা শরীফ, মক্কার সম্মানার্থে শরীফ ব্যবহার করা হয়। মদিনা শরীফ, মদিনার সম্মানার্থে শরীফ ব্যবহার করা হয়েছে। মিলাদের সম্মানার্থে শরীফ, মিলাদ শরীফ। মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তটাই ঈমান। জন্ম দুই প্রকার। নবী আলাইহিসসালামের জন্ম দুই প্রকার। এক প্রকার জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে 12 রবিউল আউয়াল সোমবার দিন শুভেচ্ছা দেখে নবীজির জন্ম। নবীজির মা বাপ আব্দুল্লাহ আমেনা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার